আমি বান্দরবান আসার নাম নিলেই কি যেন একটা হয়ে যায়। হয় বান্দরবান নিজেই বন্ধ হয়ে যায়, কখনো বা দেশে গণ অভ্যুত্থান শুরু হয়ে যায়, কখনো দেখা যায় বান্দরবানের যে রেনি সিজন সেটার সাথে আমার টাইম ম্যাচ করে না বান্দরবান আসার জন্য। বাট সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি আর আমার স্কুটার দুইজন মিলে চলে এসেছি বান্দরবানের লামা উপজেলায়। সো চলেন সীতাকুণ্ড থেকে intro দিয়ে দেই। Hey everyone, assalamu alaikum. This is Rifa Nanjiba Islam and welcome to my YouTube channel and ফেসবুক পেজ। তো আমরা যেহেতু মোটামুটি সকালে 5:40-এর দিকে রওনা করি, সো আমরা কিন্তু ফার্স্টে ফেনী শহরে ঢুকেই আমরা সকালের ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছি। আর এত সকালবেলা মানে সূর্য ওঠার পরে আর কি রওনা দেওয়ার মেইন কারণ হচ্ছে ঢাকা শহরে চুরি ডাকাতির অবস্থা কিন্তু এখন ভালো না, এবং সেই সাথে হাইওয়েতেও কিন্তু কোনো রাইডার কিংবা কোনো বাস কোনো কিছুই সেফ না। আর আমাদের এই ট্যুরের সব থেকে মজার বিষয় কি জানেন, আমরা ফার্স্টে প্ল্যান করছিলাম একদিন আমরা মাটিটা রিসর্টে থাকবো। তো গুগলে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে মাটিটা রিসর্টে একদিন থাকাই দুজনের প্রায় 16,000 টাকা। তো দুজনের মাথায় ঘুরপাক শুরু হলো যে এই 16,000 টাকা দিয়ে মাত্র একদিনের জন্য একটা রিসর্টে ঘুরবো। তারপরে যেই কথা সেই কাজ, মিডল ক্লাস মানুষ, মিডল ক্লাস চিন্তাভাবনা, ওই একদিনের ট্যুরকে পাট করে 3 ভাগ করে ফেললাম। ভাবলাম এই 16,000 টাকার জায়গায় আরও অনেক কম বেশি টাকায় আমরা বান্দরবানের লামা ঘুরবো এবং এরপরে চলে যাব সরাসরি কক্সবাজার। সো আমার এইবারের ব্লগ কিন্তু দুইটা পার্টে আপলোড হবে, একটা হচ্ছে ঢাকা টু বান্দরবান এবং এরপরে হচ্ছে বান্দরবান টু কক্সবাজার। সো এখন আমরা কিন্তু অলমোস্ট চকরিয়ার কাছাকাছি চলে আসছি। এই চকরিয়া দিয়েই কিন্তু আমরা সরাসরি এখন লামার দিকে যাব। উফ, এই একটা রাস্তা বাইরে ভাই পইটা। মোটামুটি আমরা প্রায় 11 ঘন্টা রাইড করার পর লামা পৌঁছেছি, বিকজ রাস্তায় আজকে অদ্ভুত রকমের ট্রাফিক ছিল। এনিওয়েজ, এই যে দেখেন লামাতে চলে আসছি। এখন আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন রিভার ভিউ রিসর্ট, মেবি ওটার নাম, সেখানেই যাচ্ছি। সো লামা বাজারে পৌঁছাতে আমাদের আর অল্প একটু টাইম লাগবে, আর এরপরেই আমরা চলে যাব। এর মধ্যেই কিন্তু আমরা মিরিঞ্জা ক্রস করে ফেলছি। সো এইখানে আশেপাশে সব কিছুই দেখলাম যে এত বেশি মিরিঞ্জা নামে হাইপ যে সব কিছুর নামই আসলে মিরিঞ্জা। তো এই যে এখানে দেখেন মারাইনসা হিল, মিরিঞ্জা ভ্যালি রিসর্ট, রেস্টুরেন্ট, অনেক কিছুই আছে। মানে মিরিঞ্জার ছড়াছড়ি। এটা হচ্ছে মাতামুহুরী নদী, এই জায়গার খুব পপুলার, আর এটার উপরে ব্রিজ। সামনে ব্যাগ সহ অনেক প্যারা, আল্লাহ মাফ করুক। বাপরে। তো এই হচ্ছে রাস্তা। ভাবছিলাম স্কুটার উঠবে না, যাই হোক রাকিব ভাইয়া পাস, না আমারই উঠতে কষ্ট হইতেছে। সিস্টেমটাই অন্যরকম, শুধু জাস্ট একটু দেখেন এটা কি অবস্থা রাস্তার, চিন্তা ভাবনাই করা যায় না। একটু 19-20 হলেই শেষ কেল্লাফতে রাস্তার অবস্থা। আসছি আমরা আমাদের গন্তব্যে। এই যে তো আস্তে আস্তে দেখাইলাম আপনাদেরকে যে কি পরিমাণ এক্সস্টেড অবস্থা ছিল। অলমোস্ট সকাল 5টা বাজে রওনা দিয়ে আমরা কিন্তু সুখিয়া ভ্যালিতে এসে পৌঁছাই বিকেল 5টার সময়। তো শরীরে আসলে আর কিছুই ছিল না। আসার পর কোনো মতে জাস্ট ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে আর রেস্ট করি নাই, কারণ এখন যদি শুয়ে পড়ি একদম ঘুমায় যাওয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। তা আপাতত একটু চা হচ্ছে আপনারা এখানেই পাবেন। আমাদের এখানে একজন আপা আছে, ওনার কিছু ভিডিও আমি নিচ্ছিলাম একটু আগে। শুধু চা না, এখানে হচ্ছে উনি সুন্দর সুন্দর পাকোড়া বানায়, নুডলস তৈরি করে, এবং এখানেই হচ্ছে কিছু দোকান আছে, যদি আপনার কোনো খাবার রাতে খেতে চান কিংবা কিছু এখান থেকে অ্যাভেলেবেল পাবেন। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আমাদেরকে দেয়া হয় পাকোড়া। আর সত্যি কথা বলতে পাকোড়াটা এত ক্রিস্পি অ্যান্ড টেস্টি ছিল যেটার স্বাদ এখনও মুখে লেগে আছে। এরপর রাত্রেবেলা শুরু হয়ে যায় বারবিকিউ। ওনারা যদিও লাইভ বারবিকিউটা করে না, বাট আমার রিকোয়েস্টে ওদিন লাইভ বারবিকিউ করা হয়েছিল। পাহাড়ে এত সুন্দর বাতাস ছিল যে বারবার কয়লাতে অটোমেটিক আগুন লেগে যাচ্ছিল। যাই হোক, ওনারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে বারবিকিউগুলা রেডি করেছে এবং বারবিকিউগুলা একটুও বেশি শক্ত হয়ে যায়নি, একদম পারফেক্ট ছিল। আ ভেরি গুড মর্নিং ফ্রম সুখিয়া ভ্যালি। সো গতকালকে রাতে
আসার পর যে পরিমাণ এক্সস্টেড অবস্থা ছিল সেটা পুরোটাই একদম ফ্রেশ হয়ে গিয়েছে যখন সকাল ভোরবেলা 6টার সময় ঘুমের থেকে উঠেই আমি এইরকম সুন্দর পাবো। যদিও এখন বসন্তকাল, আমি এক্সপেক্ট করিনি যে সকালবেলা আমি এত সুন্দর ভিউ পাবো, বাট আলহামদুলিল্লাহ দেখেন চারপাশটা কি পরিমাণ সুন্দর লাগতেছে। সো রাতে কিন্তু আমরা এই জুম ঘরেতেই ছিলাম, খুব সিম্পলভাবে রাতটা আমরা কমপ্লিট করেছি। অ্যান্ড সকালে ওঠার পর এরকম সুন্দর একটা ভিউ দেখে একদম মনটা হচ্ছে কি বলবো নস্টালজিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর অনেক 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 শুক্রিয়া যে এত সুন্দর একটা ভিউ সকাল সকাল দেখার আমাকে তৌফিক দিয়েছেন। তো এখন আমরা ওই যে উপরে ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানে যাব। অ্যান্ড ওইখান থেকে আপনাদের সাথে আমি ফাইনাল ভিউটা শেয়ার করবো যে একদম সুখিয়া ভ্যালির টপ থেকে এই জায়গার ভিউটা কেমন দেখা যায়। বেসিক্যালি সুখিয়া ভ্যালির সব থেকে হাইপ জায়গা হচ্ছে ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টে উপরে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে কিন্তু সামনের দিকে ফুল ভিউটা দেখা যায়। সো আমরা কিন্তু এই মাত্রই উপর থেকে জাস্ট ঘুরে আসছি, আর উপরে মনে করেন এত গ্যাদারিংস ছিল যে ওইভাবে ভিডিও মেক করতে পারিনি অ্যান্ড বলতেও পারিনি। সো দিস ইজ দ্য আলটিমেট সুখিয়া ভ্যালি। এখানে উপরে অনেক সুন্দর সুন্দর জুম ঘর আছে, তবে সব জুম ঘর থেকে কিন্তু ভালো ভিউ পাওয়া যায় না। তো আপনাদেরকে যখন আপনারা রুম সিলেক্ট করবেন অবভিয়াসলি বলে দিতে হবে যে আপনারা কোন টাইপের রুমে থাকতে চান কিংবা কী ধরনের ভিউ দেখতে চান। আমরা যে জুম ঘরে উঠেছি সেটা হচ্ছে লাইক এরকম, এটার প্রাইস কিন্তু 2000 টাকা, এবং আপনারা 3 বেলা খাবার মানে একদিনের জন্য আপনারা কিন্তু 750-তে পেয়ে যাবেন। সো আমার মতো যদি এই ধরনের জুম ঘরে থাকেন তাহলে কিন্তু এইখান থেকে এখানে গ্যাদারিংসও কম, অ্যান্ড ওই সাইডে দেখেন অনেক সুন্দর ভিউ পাবেন। এখন তো মেঘ কম, কুয়াশা বেশি, বাট আপনারা যদি রেইনি সিজনে আসেন আপনারা কিন্তু আরও অনেক সুন্দর ভিউ পাবেন। আমরা কিন্তু এখন ব্রেকফাস্টের জন্য চলে যাব, যেখানে আমাদেরকে খিচুড়ি দেওয়া হবে আই গেস। চলেন ব্রেকফাস্টের ওখানে যাই। অ্যান্ড আজকের প্ল্যান কিন্তু টোটালি আনসার্টেন। আমরা এখান থেকে আলী কদমের উদ্দেশ্যে রওনা দিব, অ্যান্ড এরপরে যা যা হবে সব কিছু কিন্তু আপনারা ভিডিও থ্রুতে দেখতে পারবো। জুম ঘরটা অনেক বড় আমাদের দুজনের জন্য, বাট এটা গ্রুপের জন্য খুব বেশি পারফেক্ট। এবং এই আমি হচ্ছে শহরের কোলাহল থেকে বেরিয়ে এরকম গাছের বাকল ছন বাঁশ দিয়ে ঢাকা বাড়ি পছন্দ করি, এই জন্যে আর কি পাহাড়ে আসছি। তো এই জুম ঘরটা আমাদের কাছ থেকে কিন্তু ওনারা 2000 টাকা রেখেছে। তো আপনারা গ্রুপে আসলে সেটা আরও সুন্দরভাবে ডিভাইড হয়ে যাবে। এর আগে এই রুম থেকে সামনের ভিউটা আমরা দেখবো, আসেন। সকালে আমরা আপনাদেরকে যে ভিউটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এখান থেকেই। তো এই যে এখানে কিন্তু মাতামুহুরী নদীটা, এটা হচ্ছে বেসিক্যালি রিভার ভিউ, এই কারণেই হচ্ছে আমি এই সাইডটাতে নিয়েছি। আর উপরে অনেক রুমস আছে, ওগুলো একটু অন্য ভিউ, এই কারণে নেই। সো দিস ইজ অল, এই ভিউয়ের কারণেই কিন্তু এই রিসর্টে থাকা। আর এই জুম ঘরের সাথে কিন্তু ওনাদের ওয়াশরুম অ্যাটাচ না, ওয়াশরুম এখান থেকে হেঁটে জাস্ট 1 মিনিট লাগবে যেতে। ওয়াশরুমের ভিডিও শেয়ার করতেছি না, বাট এসে ওয়াশরুম চেক করেছি। ওয়াশরুমের কোয়ালিটি হচ্ছে 100-এর মধ্যে আমি 80 দিব। যারা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করেন তাদের হিসাব আলাদা, বাট যারা একটু নর্মাল ওয়াশরুম হলে কিংবা মোটামুটি গুড কোয়ালিটি ওয়াশরুম হলে হয়, সো তাদের জন্য এটা বেটার অপশন। তো আর যদি এখানে কেউ কটেজ নেন, এই যে উপরে এই টাইপের কটেজ, এই কটেজগুলোর সাথে কিন্তু আপনারা অ্যাটাচ ওয়াশরুম পাবেন, বাট জুম ঘরের সাথে কিন্তু ওয়াশরুম অ্যাটাচ না, এটাই ডিফারেন্স। সকালের ব্রেকফাস্ট খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে আমরা রেডি হয়ে যাই গন্তব্য শুরু করার জন্য আলী কদমের উদ্দেশ্যে। আলী কদমে এই ফার্স্ট টাইম রাইড করব আমরা, মোটামুটি 17 কিলো। আর এখন ভাইজর ওপেন অবস্থায় আর কি রাইড করতেছি, তা না হলে এখানকার যে স্পিড ব্রেকারগুলো দেখা যায় না, কারণ গাছের এত সুন্দর ছায়া পড়ে রাস্তার উপরে, তারপরও স্পিড ব্রেকার দেখা যায় না। আর এইখানকার যা দেখলাম লামার সাইডে ওদের বেসিক বিজনেসটা হচ্ছে তামাক পাতার। সো আপনি যখন রাস্তা দিয়ে যেতে থাকবেন দুই পাশে দেখবেন পাহাড়, পাহাড়ের মাঝখানে অনেক অনেক তামাক ক্ষেত। সো আমি দেখেন এই যে শটল ছেড়ে বসে আছি, বাইক আমার যাচ্ছে বাইকের মতো, ভিডিওতে কখনোই আর কি বোঝা যায় না, সেজন্য শটল ছেড়ে বসে আছি। যাই হোক, ভিউ পয়েন্ট যেহেতু আশা করি অনেক উপরের দিকেই হবে। তার সময় সম্পূর্ণই ব্লাইন্ড জোন থাকে, সো সাবধানে উঠতে হবে। সাজেকের শেষের দিকের রাস্তাগুলো কিন্তু বেশ অনেকটাই এরকম। ফুল থ্রটলে আমার
35 স্পিডোমিটারে, পোয়ামুহুরি 36 কিলো। সো আই গেস পোয়ামুহুরির আগেই হয়তো আমাদের ভিউ পয়েন্টটা পড়বে। তো কোথায়? ওই যে ওই পাশে রাস্তা। সুবহানাল্লাহ, আল্লাহ। পুরোই ব্লাইন্ড জোন প্লাস ও ও সিরিয়াসলি আই ডোন্ট নো ক্যামেরাতে কতটুকু পরিমাণ ঠিক বোঝা যায় কিংবা বোঝা যাওয়ার উপায় আছে। সুবহানাল্লাহ। বাম হাতের ড্রাম ব্রেক ফুল প্রেস করা, ডিস্ক ব্রেক ফুল প্রেস করা, ওই যে রাস্তা ওই পাশে। ও মাই গড। তো আমরা মোটামুটি ভিউ পয়েন্টের কাছাকাছি চলে আসছি। সো এইখান দিয়ে যেহেতু নামতেছি, ওঠার পরে আশা করি ভিউ পয়েন্ট। আমরা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলাম, ওনারা জাস্ট বললো আর 10 মিনিট রাইড করলে আর কি পেয়ে যাব। সো আপনারা যত রাইড করবেন এখানে ততটা পুরাটাই হচ্ছে এই ধরনের রাস্তা, এখানে আপ আর ডাউন এটারই খেলা। তো সেভাবে মেন্টাল প্রিপারেশনস নিয়ে আসতে হবে। এই রোড হচ্ছে এত পরিমাণ ইয়ে রেখে আমরা কিন্তু উপরে আসছি, অনেক রোদ, অনেক গরম। তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। সো এইটা হচ্ছে ভিউ পয়েন্টের উপরের অংশ। তো আমরা দুইজন এতক্ষণ যে ধরনের রাস্তা দিয়ে রাইড করে আসতেছিলাম, এখান থেকে নিচে সেই সমস্ত রাস্তা আর কি দেখা যায়। খুবই অসাধারণ সুন্দর দৃশ্য। বিকালে আসলে হয়তো একটু ভালো লাগতো। আর এই পাশ থেকে মাত্র এসেছি, এই দিকটা অনেক সুন্দর। তো আসলে এখানে 1 নম্বর ভিউ পয়েন্টটা আপনারা ঘুরতে পারেন। তাছাড়া ওই পাশে নাকি আরও 2-3টা ভিউ পয়েন্ট আছে। প্লাস এই পাশে দেখেন বান্দরবানের অনেক পাড়া দেখলেই তো আমরা বুঝি, সুন্দর সুন্দর ঘর থাকে ওনাদের জুম ঘর। দ্যাটস ইট। সো এখন আমরা একটু সামনের দিকে আগাবো। এখানে নাকি আপনার ওই বর্ডার রোডটা পর্যন্ত আর কি যাওয়া যায়। সো যদি যেতে পারি দেন গুড, না যেতে পারলে আরও গুড। আর একটু পথ সামনে আসলেই এখানে ভিউ পয়েন্ট 2। আর ভিউ পয়েন্ট 2 মানে শরীরে এত খারাপ অবস্থা, এইটুকু সিঁড়ি হাইটে যাব, এইটাতে আমার প্যারা লাগতেছে। যাই হোক, দেখি উপরে কেমন ভিউ পয়েন্ট। মেইন ভিউ পয়েন্ট ওদিক দিয়ে রাস্তা ওই সাইডটা দেখা যায়। যে রোদে পুরাই জঘন্য অবস্থা। পুরে ওখানে জিগজ্যাগ করতে আর কি আমরা আসছি। এদিকটা দিয়ে সুন্দর দেখা যাচ্ছে নিচের যে গ্রাম, নিচে হচ্ছে সুন্দর ওদের আছে। এখানে একটা সুন্দর দোকান, এখান থেকে আমরা যে কলা টলা কিনবো, খেলাম যাওয়ার পথে খেয়েছিলাম, এখন আবার খাবো। এত ভালো লাগতেছে এই জায়গাটার মধ্যে, অনেক বড় দোকান। সো পাহাড়ে আমরা আসলে এই ধরনের জায়গায় থামি সবসময়, কিছু পেঁপে কিংবা কলা খাই, কারণ অনেক বেশি শরীর ডিহাইড্রেট হয়ে যাওয়ায় খাওয়া হয়। দাদাটাও যথেষ্ট ভালো আছে। জুস এই যে কলা আলা বড় নাই, কলার জন্য দাঁড়ায় আছে। ঘোরাফেরা শেষ করে আমরা রিসোর্টে ব্যাক করি এবং ফ্রেশ হয়ে যাওয়ার পরপরই আমাদেরকে সার্ভ করা হয় দুপুরের লাঞ্চ। এবং এখানে লাঞ্চ খেয়ে বারবার মনে হচ্ছিল যে একদম ঘরোয়া পরিবেশেই আমরা লাঞ্চ করছি। বেগুন ভর্তা, আলু ভর্তা এবং স্পেশালি মুরগির কষানো এবং ডালটা ছিল সব থেকে বেস্ট। সো পাহাড়ের দুপুরের ভিউ দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিলাম। আর এর মধ্যে রাকিব এই সুখিয়া ভ্যালির আমরা যে রিসোর্টে আছি, রিভার ভিউ হিল রিসোর্ট, এইটার যে মালিক আছে ওনার সাথে বসে বসে গল্প শুনছিল যে কিভাবে এই রিভার ভিউর উদ্ভাবন হলো। সো আপনারা যারা যাবেন তারা কিন্তু অবশ্যই আঙ্কেলের সাথে কথা বলবেন এবং তার থেকে গল্প শুনতে চাবেন যে কিভাবে উনি এই রিসোর্ট বিজনেসে জড়িয়ে ফেললেন নিজেকে। সো এরই মাঝে শেষ হচ্ছে আমার বান্দরবান লামা ঘোরার যে ব্লগটা আপনাদের সাথে শুরু থেকে শেষ করে এসেছি সেটা। তো এখন সুখিয়া ভ্যালি থেকে রওনা করে সরাসরি চলে যাব হচ্ছে আমরা কক্সবাজার। তো সেটার ব্লগ কিন্তু সেকেন্ড পার্টে আলাদাভাবে আপলোড হবে। তো এতক্ষণ যারা সাথে ছিলেন, ব্লগটা দেখেছেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রবলেম সলিউশন অ্যান্ড ইনফরমেশনের সাথে। টিল দ্যাট, রিফান আঞ্জি ভাই সাইনিং আউট ফ্রম বান্দরবান। আসসালামু আলাইকুম।